প্রায় 7 বছর আগে হুগলির গোঘাটের শাওরার হোগালপাড়া থেকে নকুন্ডা পর্যন্ত প্রায় 8.5 কিলোমিটার রাস্তা তৈরি হয়েছিল। এই রাস্তা দিয়ে সহজেই গোঘাট থেকে পশ্চিম মেদিনীপুর পৌঁছানো যায়। 4 কোটি টাকা খরচ করে তৈরি করা হয়। কার্যত পরিত্যক্ত হয়ে রয়েছে এই রাস্তা, কারণ এই রাস্তার সংযোগকারী একাধিক ছোট সেতু আজও তৈরি হয়নি। শাওরা থেকে নকুন্ডা পৌঁছতে প্রায় 15 কিলোমিটার রাস্তা ঘুরে যেতে হচ্ছে দুই জেলার মানুষকে। বর্ষাকালে রাস্তা জলে ডুবে যাওয়ায় মানুষের সমস্যা চরমে ওঠে। এভাবেই পড়ে রয়েছে অযোগ্য রাস্তা, কারণ এই রাস্তা মানুষ ব্যবহারের অনুপযোগী। এই রাস্তা দিয়ে জীবনের ঝুঁকি নিয়েই তারা চলাফেরা করছে। কাজের কাজ কিছু হয় না, অসম্পূর্ণ রয়ে গেছে, কিছুটা পিচ হয়েছে, কিছুটা ভেঙে গেছে, কিছুটা ঢালাই হয়েছে। আর যেগুলো দিবার কথা পোল, সে পোল দেওয়া হয়নি। যেগুলো ব্রিজ করার কথা, এখনো ব্রিজ হয়নি। মানে যাতায়াতের জন্য অনেকটাই সুবিধা অল্প টাইমের মধ্যে, শর্টকাটে। কিন্তু না হলে ওইদিকে একটা রাস্তা আছে, মানে ওটা অনেকটাই ঘুরতে হয়, প্রায় 14-15 কিলোমিটার এইভাবে ঘুরে অনেকটাই যেতে হয়। বীজ হবে 3টে বীজের একটা বীজও হয়নি। সবসময় মরণ জীবন পথ। গোঘাটের প্রাক্তন বিধায়ক মানস মজুমদারের উদ্যোগে তৈরি হয়েছিল এই রাস্তা। মানুষের দাবি, প্রথম পর্যায়ে যখন অর্থ বরাদ্দ হয় তখন ব্রিজের ডিপিআর ছিল না, সেই কারণেই সেতু তৈরি হয়নি। কিন্তু সেতু তৈরির জন্য নতুন করে ডিপিআর করার পরিকল্পনা চলছে। আমরা ডিপিআর যেটা তৈরি করা হয়েছিল, সেই ডিপিআরে তখন ব্রিজ ছিল না। পঞ্চায়েত দপ্তর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সাথে কথা বলে তার যে ডিপিআর, সেই ডিপিআর তৈরি হচ্ছে এবং আশা করি এটা নকুন্ডা কোটার মানুষের দীর্ঘদিনের দাবি, কারণ ব্রিজটা না থাকার জন্য রাস্তার কোনো কার্যকারিতা নেই। বিজেপির অভিযোগ, মানুষের সুবিধার কথা ভাবে না তৃণমূল, শুধুই কাটমানি খাওয়ার জন্যই রাস্তা তৈরি হয়েছে। কিন্তু ওখানে কোটি কোটি টাকা খরচা করছে, প্ল্যান মাফিক করেনি, শুধু টাকা ইনকাম করার জন্য খরচা করছে। দেখাতে হবে জাস্ট সেই হিসাবে খরচাটা করছে। ওই রাস্তাটা যে 2টো পোল করে দিত আর 2-4টে সাঁকো যে ঠিকঠাক করে লাগিয়ে দিত, জল নিকাশিটাও ঠিকঠাক হতো আর চাষবাসও ঠিক হতো। অসম্পূর্ণ রাস্তার কারণে চরম সমস্যায় দুই জেলার বাসিন্দারা। বর্ষায় 3 মাস আরও সমস্যা বাড়ে। রাস্তা নিয়ে ক্রমশই ক্ষোভ বাড়ছে মানুষের মনে। রাস্তার কাজ কবে শেষ হবে সেদিকেই তাকিয়ে দুই জেলার বাসিন্দারা। আরামবাগ থেকে তুহিন পাত্রের রিপোর্ট, এনকেটিভি বাংলা।